শতাব্দীর প্রাচীনতম সংগঠন, ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন, প্রাণের সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার এই গণসমাবেশে সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত যুগ্ম মহাসচিব, আপনাদের এই আসরের গণমানুষের আস্থার প্রতীক মাওলানা মোহাম্মদুল্লাহ জামি দামাত বরাকাতুহুম মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের এই গণসমাবেশে সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি উস্তাদুল্লাহ সাকিদা, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সংগ্রামী সভাপতি শাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বরাকাতুহুমুল আলিয়া, উপস্থিত রয়েছেন বিদগ্ধ রাজনীতিবিদ, প্রাক্ত রাজনীতিবিদ, তাদের সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বরাকাতুহুম, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, একটু আগে আপনারা বক্তব্য শুনেছেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জমিয়তের, জেলা জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই কিশোরগঞ্জ জেলা সদরে ইনসাফ প্রতিষ্ঠার মিশন নিয়ে ইসলাম বিরোধী সমস্ত তৎপরতা উঠে দেওয়ার দাবি নিয়ে জুলাই হত্যা, সপ্তাহ হত্যার বিচার ত্বরান্বিত করার প্রত্যয় নিয়ে এই ময়দানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সেই মহানগরের শাহী দরবারে কালিমাতুল শুকর পড়ে দিতে চাই। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের বক্তব্যের শুরুতে শহীদ আবু সাঈদ, শহীদ হৃদয়, শহীদ মুগ্ধ সহ যারা 2024-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। একই সাথে যারা 71-এ নতুন মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ভূখণ্ডকে স্বাধীন করেছেন, তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। একই সাথে একই ভাবে যারা মহাদেশকে 190 বছরের তুলাবিয়ার পরাধীনতা থেকে মুক্ত করার জন্য জীবন দিয়েছিলেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। কোন কোন শহীদদেরকে সম্মান দিতে গিয়ে ইতিহাসের অন্যান্য শহীদদেরকে অবজ্ঞা করা, অশ্রদ্ধা করা, এই রাজনীতি জমিয়ত করে না। এই ধরনের বিশ্বাসঘাতকতার চরিত্র জমিয়ত ধারণ করে না। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সূচনা করতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য বদ্ধপরিকর। সেই লড়াইয়ে আপনারা কারা কারা সাথে থাকতে রাজি আছেন?
ইতিহাস ও ঐতিহ্যগত ভাবে জমিয়ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, অপশক্তির বিরুদ্ধে লড়াই করে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে, ইতিহাস ঐতিহ্য তৈরি করে। সেই ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থানে আমরা মাঠের সম্মুখ সারিতে ছিলাম। কারণ রক্তচক্ষু আমাদেরকে দমাতে পারেনি। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। শুধু ফ্যাসিবাদী দলকে তাড়ালে হবে না, যে ফ্যাসিবাদী চরিত্রকেও তাড়াতে হবে। ফ্যাসিবাদী দলকে, ফ্যাসিবাদী শাসকের বিদায় ভাঙতে বাজানো, এটাই একমাত্র সম্ভবতা নয়। ফ্যাসিবাদী চরিত্রের বিদায় ভাঙতে বাজাতে হবে। পরাজিত শক্তি, অপশক্তি গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কতবার আমরা বলতে শুনেছি, আমরা পালাই না। শুনে নেই আপনারা, আমরা পালাই না। শেষ পর্যন্ত তারা রেল গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তারা পালিয়েছে, কিন্তু তাদের কিছু বেসিক চরিত্র তারা রেখে গেছে। কিছু সুর, কিছু ডায়লগ, কিছু কথা, কিছু বক্তব্য, কিছু স্লোগান তারা রেখে গেছে। এখন ওই বাংলাদেশে অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, মৌলবাদের বিরুদ্ধে কথা বলে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে। পরিষ্কার বলতে চাই, আমরা তোমাদেরকে এইরকম স্লোগান দেওয়ার জন্য এই 24-এর গণঅভ্যুত্থানের লড়াইয়ে আমরা সামিল হই না। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা কাউকে যেভাবে ইসলাম নিয়ে খেলতে দেব না, একইভাবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চুনমিনে খেলতে দেব না। আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছি, পশ্চিমা আগ্রাসনের শিকার হওয়ার জন্য চলে আওয়াজ চাই। এক আধিপত্যবাদকে তাড়িয়েছি, আর এক আধিপত্যবাদকে স্বাগত জানাবার জন্য। এটা সম্ভব নয়। সুতরাং আমরা আরো কয়েক মাস আগ থেকে রাস্তায় নেমেছি। এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অল্প দিনের জন্য ক্ষমতা এসে আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা না বলে আপনারা 3 বছর মেয়াদী ইসলাম বিরোধী চুক্তি, দেশ বিরোধী চুক্তি করার সাহস পাইলেন কথা। এটা বাংলাদেশ, এটা মুসলমানদের দেশ, এটা বিনামূল্যের দেশ, এই রক্তের সাথে যারা বেইমানি করতে আসবে তাদের চুক্তি হিসেবে ধর্ম আমরা। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা হত্যা করে তাদেরকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করে ছাড়বো আমরা। ইসলাম বাংলাদেশ এই জায়গায় বাধ্যবহিত। আগামীতে আমরা সুন্দর বাংলাদেশ নির্মাণের পথ দেখতে চাই, পথ হাঁটতে চাই। চোরদেরকে নেতৃত্ব দিলে বাংলাদেশ সুন্দর হবে না, ঠিক না? লুটেরাদেরকে নেতা বানাবে সমাজ সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না। যারা ভোটের খরচ পরবর্তী 5 বছরে উঠাই বাড়তে থাকে, যারা জাতির কাছে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে পকেট খালি করে, যারা বাইরের দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে, এইরকম মানসিকতার কাউকে আগামীতে নেতা বানানো যাবে না। আগামীতে নেতৃত্ব হবে ইমানদার নেতৃত্ব। আগামী বাংলাদেশের নেতৃত্ব
নেতৃত্ব হবে পরীক্ষিত নেতৃত্ব। আগামী বাংলাদেশের নেতৃত্ব নির্বাচন করতে হবে বিশ্বস্ত নেতৃত্ব। এই জন্য জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জ জেলার 6টি আসনের প্রত্যেকটি আসনে প্রার্থী ডিক্লেয়ার করেছে। কিশোরগঞ্জ 1 আসনে জনমনোনীত আলেম প্রখ্যাত মুফাসসিরে কোরআন যোগ্য পিতার যোগ্য সন্তান আগামী দিনে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে হক্কানিয়তের প্রতীক, সত্য এবং সততার প্রতীক, খেজুর গাছের প্রতীকে লড়াই করবেন মাওলানা মুহাম্মদুল্লাহ জামি। কিশোরগঞ্জ আসনে মৌলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসেন, রশিদ আহমদ আব্দুল হালিম হোসাইন রহমতুল্লাহ আলাইহির নাতি। কিশোরগঞ্জ 3 আসনে মুফতি আব্দুল সালাম, কিশোরগঞ্জ 3 আসনে জনাব মুফতি মাওলানা আব্দুল সালাম, কিশোরগঞ্জ 4 আসনে হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ 5 আসনে মাওলানা নুরুদ্দিন আমিনী, সেই জন্য সবাই তেল খোলা একবারে কলিজার উপর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে প্রকম্পিত করে ইমানদারের কণ্ঠ হওয়া চাই, মধ্যে মুজাহিদের যে সুর হওয়া চাই, সেই ইমান শুনে সেই মুজাহিদের কণ্ঠ আওয়াজ চাই। মার বাজে তুলসী পাতা সেই করে বড় কিশোর করছে সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।